বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করছেন যুবকরা। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন একদল তরুণ যুবক। তাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন প্রবাসীরা। বুধবার 11 সেপ্টেম্বর সরেজমিনে কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এর আগে মাত্র একদিনের ব্যবধানে গোমতী, ভঙ্গুর ও শালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লার বেশ কয়েকটি উপজেলা। তীব্র পানির স্রোতে প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে এসডিইডি ও জনপদ বিভাগ জানিয়েছে। এর বাইরে গ্রামীণ জনপদের কাঁচা সড়ক ও রাস্তাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানান, স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত হওয়া এসব সড়ক সংস্কারের কাজে এগিয়ে এসেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর জাগ্রত সেবা সংঘের একদল তরুণ ও যুব সমাজ। তারা গত এক সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে সড়কে ইট, বালি, বাঁশের বেড়ি, বস্তা দিয়ে সংস্কার কাজ করে যাচ্ছে। ফলে ওই সড়কে নতুন করে যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে খুশি সড়কে চলাচলরত লোকজন। গ্রামের প্রবাসী চাকরিজীবী ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় বন্যার শুরু থেকে জাগ্রত সেবা সংঘের স্বেচ্ছাসেবীরা ত্রাণ কার্যক্রমে পরিচালনা করেন। আগামী দিনগুলোতে সড়ক সংস্কার ও পুনর্বাসনে কাজ করে যাবেন বলে জানান সংগঠনের সদস্যরা। আলম ভূঁইয়া নামে জাগ্রত সেবা সংঘের এক সদস্য বলেন, যুব সমাজের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহযোগিতায় পাশে থাকবেন বলে জানিয়েছেন এলাকার বিত্তবানরা। এদিকে দেশের প্রতিটি সমস্যা চিহ্নিত করে এভাবে যুব সমাজকে এগিয়ে এসে হাল ধরলে সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে, এমনটাই প্রত্যাশা করেন সকলে। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।